প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, ডিমের পরোটা আর ঝুরা মাংস। তো কোরবানির মাংস খেতে খেতে সবাই একরকম বোর হয়ে গেছে। চলো দেখে আসি কীভাবে তোমার আলু পরোটাটা বানানো হয়। প্রথমে আলুগুলোকে তার খোসাগুলো ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নাও, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যত তাড়া কুচি করবা তত ভালো। তারপর সিদ্ধ করার পরে আলু ভর্তা বানিয়ে নাও। আলু ভর্তা বানানোর সময় যা যা লাগে, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ঝাল এবং সরিষার তেল। যেরকম ঝাল খায় সেরকম ঝাল দিবেন, আর যে যেরকম লবণ খায় সেরকম লবণ দিয়ে পরিমাণ মতো বানিয়ে নেবেন। তারপরে বানানোর পরে আপনার এটা দিতে হবে রুটির মাঝখানে। রুটি যখন বানাবো, রুটির পোর করে রুটির ভিতরে এই আলু ভর্তাটা দিতে হবে। সেই জন্য আমাদের প্রথমে তো আগে রুটির পোর বানিয়ে নিতে হবে। সেই জন্য পরিমাণ মতো আটা বা ময়দা যে যেটা নিতে পারেন, সেখানে লবণ দিয়ে গরম পানিতে আমি বানিয়ে নিলাম। যাতে গরম পানি দিলে কি হয়, কি জিনিসটা নরম হয়, তখন খেতে ভালো লাগে, একেবারে নরম থাকে। আর ঠান্ডা পানি দিলে জিনিসটা শক্ত থাকে। তা পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে মেখে রেখে দিলাম। তারপরে রুটি বানিয়ে সেইটার মধ্যে আপনার আলু ভর্তা দিয়ে বা বানানো যে আলুর পোরটা আছে সেটা রুটির ভিতরে দিয়ে বানিয়ে নিতে হবে। বেশি চাপাচাপি করা যাবে না। আমি আবার বেশি চাপাচাপি করতে গিয়ে মনে করেন আলুগুলো রুটি ছিদ্র করে বাইরে গেছে, কিন্তু পরেরগুলো আবার ঠিক মতো হয়েছে। পরেরগুলো দেখতে পারবেন আপনি, পরেরগুলো আবার সুন্দর হয়েছে। প্রথমটা এরকম হলেও পরেরগুলো সুন্দর করে বানিয়েছে। আপনারা ঠিক এটা এইভাবে বানাবেন। তারপর গরম তাওয়ার ভিতরে দিয়ে দিন। যে যেরকম তেল পছন্দ করেন সেরকম, কেউ কম তেল পছন্দ করেন, কেউ বেশি তেল পছন্দ করেন। তো আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে বা কোনো সমস্যা থাকে, আপনি সামান্য পরিমাণে বাঁচতে পারেন, সমস্যা নেই। আর আমার একটু বেশি তেল পছন্দ, ভালো লাগে, এই জন্য বেশি তেলে ভাজলাম। তো দু পিঠ সুন্দর করে ভাজা হলেই হয়ে যায় আমাদের আলু পরোটা। আর ওইদিকে তো ঝুরা মাংস তো বানানোই আছে। তো সব হয়ে যাওয়ার পরে গরম গরম পরিবেশন করুন খাবারটি। ধন্যবাদ।